হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এটা ছিল আমাদের ভাইজাগ ডে 2। আগের ব্লগে তোমাদের সাথে ভাইজাগ ডে 1টা শেয়ার করেছি, আর এই ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনে। আমরা ভোর 6:30টার সময় এখানে বেরিয়ে পড়েছিলাম আরাকু ভ্যালি, বোরা কেভস এগুলো দেখার জন্য। আর যেহেতু আরাকু ভ্যালির ট্রেনের ভিউটাই সব থেকে সুন্দর, অনেক এখানে টানেল দেখা যায়, পাহাড় ঝর্ণা দেখা যায়, তাই জন্য আমরা ট্রেনটাই চুজ করেছিলাম। আর ফেরার পথে আমরা গাড়িতে এসেছিলাম। তো যাই হোক, এখানে আমাদের বিশাখাপট্টনম থেকে সকাল 6:30টায় ট্রেন ছিল। তো খুব ভোর তাড়াতাড়ি রেডি হয়ে সবাই দৌড়ে তাও ট্রেনটা ধরেছিলাম। আর বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর যেহেতু আমরা অত সকালে কেউ কিছু খেয়ে আসতে পারিনি, তাই ট্রেনে টুকটাক খাওয়া চলছে। আর ট্রেন থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, মানে কোনো এক সময়ও মনে হচ্ছে না যে সিটে গিয়ে বসে। আমরা প্রায় বেশিরভাগ সময়টাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি সবাই মিলে। আর এখানে না ট্রেনটা যখন পাস করে অনেক ছোটো 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 টানেলের মধ্যে দিয়ে যায়, তো দেখতে ভীষণ ভাল লাগে। আর এই ভিউটা দেখো, জাস্ট দুর্দান্ত ছিল একেবারে। যাই হোক, এইভাবেই 3-4 ঘন্টা আমাদের যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই গল্প করতে করতে, বাইরের ভিউ দেখতে দেখতে প্রায় 3-4 ঘন্টা লেগেছিল আমাদের। আমরা এইভাবেই মজা করে করে সেটা কাটিয়েছি। আর বললাম যে সবাই মিলেই আমরা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছিলাম। আর এই টানেলটা ছিল মোটামুটি সব থেকেই বড় একটু, তার মধ্যে আর সবগুলো বেশ ছোটো 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 ছোটো। আর যখনই টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে না, আর ট্রেনের এই বাচ্চা সবাই মিলে খুব চিল্লামিল্লি মানে আনন্দ করছিল। আমাদেরও বেশ মজা লাগছিল কিন্তু এটা দেখতে। আর যে শেষের দিকটা গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল। ভাইজ্যাক মোটামুটি একটু মনসুনে গেলে ভীষণ ভালো ওয়েদারও পাওয়া যাবে, আর এই গ্রিনারিগুলো আরও ভালো দেখা যাবে। যাই হোক, এই তো তারপর আমরা নেমে পড়েছিলাম বোরা গুহালু স্টেশনে। এখান থেকেই প্রথমে যেতে হয় বোরা কেভসে। ট্রেনটা যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই আমরা সবাই এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, মজা করছিলাম। তারপর ওখান থেকে নেমে আমরা প্রথমেই গিয়েছিলাম একটা ওখানকারই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। যেহেতু বললামই অনেক ভোরে বেরিয়েছি, তাই জন্য। তো ওখানে গিয়ে ওদের থালি অর্ডার করে নিয়েছিলাম। যেহেতু ওখানকার না এই সাউথ ইন্ডিয়ান খাবার আমার একেবারেই পছন্দ নয়, তো ভীষণ কষ্ট হচ্ছিলো খেতে, কিন্তু এই দিনের খাবারটা বেশ দারুণ ছিল। যাই হোক, খেয়ে দিয়ে তারপর আমরা চলে গেলাম বোরা কেভসের উদ্দেশ্যেই, যে আমরা চলেও এসে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। কিন্তু এখানেই মেন ইনসিডেন্ট ঘটে আমার সাথে। চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো ভেতরে ঢুকেই খুব দারুণ লাগছিল চারিপাশটা। বেশ সিঁড়ি দিয়ে অনেকটা নিচে যেতে হবে। চারপাশটার ভিউটাও ভীষণ ভালো ছিল, কিন্তু এখানে না খুব বাদুড়ের উৎপাত। যারা গেছে তারা নিশ্চয়ই সবাই জানো যে এখানে বাদুড়গুলো কত রকমের বদমাইশি করে। প্রথমেই তো আমাদেরকে হাতে কোল্ড ড্রিঙ্কস দেখে কাছে চলে এসেছিলো। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস তো ঢোকানো হলো, তারপরে ঘটে গেছে আরেক ঘটনা। দেখতে থাকো, আস্তে আস্তে শেয়ার করছি কী কী ঘটেছে আমাদের সাথে সেদিন। তো যাই হোক, এখনও তো প্রথমেই আমরা এখানে ভিডিও করতে করতে নামছি, যে খুব ভালো লাগছে ভেতরটা। ভেবেছিলাম তো প্রথমে পুরোটা কভার করব, আর যেহেতু ভীষণ গরমও ছিল। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি রেলিংয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর পাশ থেকে যে বাদরটা আসছে কিছুতেই খেয়াল করিনি। ও জাস্ট ওর হাতটা দিয়ে আমার হাতে চেপে ধরেছিল। তারপরে এই অবস্থা। এটা হচ্ছে সেদিন রাতের ছবিটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডে 2। মানে আমার হাতের অবস্থা খানিকটা এইরকম হয়ে গেছিলো। যাই হোক, তারপরেও কি ভীষণ ব্যথা তো ছিলই, তারপরেও কি এখানে আর বারবার আসা যাবে? তাই জন্য আমরা তো বিন্দাসে ঘুরেছি। আমি স্পেশালি, কেউ তো ওপরে ওঠেনি, আমি আর দাদাভাই একদম পুরো টপে উঠেছিলাম। কারণ ঘোরাটা তো একদমই মিস করা যাবে না, এই জায়গাটাতে তো বারবার আসা যাবে না। যাই হোক, তারপর আমরা আরাকু ভ্যালি যাওয়ার পথে ভ্যাকসিনেশন করার জন্য সেখানে গেলাম। ভ্যাকসিন নিয়ে তারপর গিয়েছিলাম আমরা ওখানকার আরাকু কফি প্ল্যান্টেশনে। এই জায়গাটাও ভীষণ ভীষণ সুন্দর। এই ঘটলো আমাদের সাথে ইনসিডেন্ট। যাই হোক, এটা নিয়ে আলাদা করে আমি একটা মিনি ব্লগ অবশ্যই পোস্ট করব, তখন আরও ভালো করে ডিটেলসে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ঘটনা। তারপর ওখান থেকে আমরা আরাকু ভ্যালি গেছিলাম। তারপর সেখান থেকে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনটাও ভীষণ সুন্দর, আর এত বড়। এটা এখানে মোটামুটি এক বেলা সময় নিয়ে যেতে হবে। আমরা যেহেতু বিকেল বিকেল গিয়েছিলাম, তাই আমাদের হাতে অতটা সময়ও ছিল না, আরও এতটা রাস্তা আমাদের ব্যাক করতে হতো। তাই জন্য আর পুরোটা দেখা হয়নি। বাট ভীষণ সুন্দর গার্ডেনটা। এক একটা দিকে না পার্ট পার্ট করা, ভাগ ভাগ করা রয়েছে, অনেকটা সময় লাগে দেখার জন্য। তো আমরা যেটুকু পেরেছি সেইটুকু কভার করার চেষ্টা করেছি। এই জায়গাটা তার চেয়ে বেশি ভালো লেগেছে আমার, শুকা গাছ। এত বড় যে একজন এদিকে চলে গেলে তো আরেকজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এইরকম ব্যাপার।
এক একটা দিক এক এক রকমভাবে সাজানো। আর এই পার্কের দিকটা না এত সুন্দর করে সাজানো, এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে একটা প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু চলছিল। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা, ওই দেখো। যাই হোক, তারপর সবাই মিলে একটু এই যেইটুকু পারা যায় সেইটুকু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে না নানা রকম বাঁশেরও সম্ভার ছিল, নানান কালারের। তারপরে আমরা চলে এসেছিলাম এই একটা ভিউ পয়েন্টে, এখান থেকে না পুরো ভ্যালিটা দেখা যাচ্ছিল। আর এখানের পরিবেশটা এত শান্ত, এত ভাল লাগছিল যে এখান থেকে ফিরতেই মন চাইছিল না। এখানে না একটু আমরা যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধে সন্ধে লাগবে। আর এখানে স্পেশাল বাম্বু চিকেনও আমরা খেয়েছিলাম। যাই হোক, তারপর ঘুরে টুরে আজকের দিনটা প্রচণ্ড হেক্টিক গেছিলো, যেহেতু এরকম একটা সিচুয়েশনও ঘটেছিল, শরীরটাও খারাপ হয়ে পড়েছিল। তাই আমরা এই যে বাড়ি ফেরার পথে এদেরই কোনো একটা লোকাল অনুষ্ঠান চলছিল, তো সেটাই দেখছিলাম। এই তো চলো, আজকের মতো টাটা।